এই বাজরা না ভাজরা বাজরা স্ট্যান্ড। তো আজ হলো আমাদের চতুর্থ দিন, আর আজকে আমরা গ্যাংটকের থেকে 1 ঘন্টা দূরে ছাঙ্গু লেকে যাচ্ছি। তো এখন আমরা বাজরা স্ট্যান্ড থেকে শেয়ারে গাড়ি নিয়ে নিয়েছি, আর এখন গাড়িতে করে যাচ্ছি ছাঙ্গু লেক। ये आगे में आप लोग को टिकट लेना है। ছাঙ্গু লেক গ্যাংটক থেকে বেশি দূরে নয়, মাত্র 1 ঘন্টার পথ। তো এখানে এই যে চেকপোস্টে চেক করছে। এখন আমরা খুব তাড়াতাড়ি বরফ দেখতে পাবো, আর এখন বরফের সাথে লড়াই করতে যাচ্ছি আর কি। যাই হোক, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো, এখানে এত ঠান্ডা, বাপরে বাপ, মাথা মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে রীতিমতো। আমাদের কর্পূরটা সঙ্গে নিয়ে এসেছি। তোমরা কেউ আসলে অবশ্যই কর্পূরটা সঙ্গে নিয়ে আসবে। আর এখানে রয়েছে রোপওয়ে, এখানে রোপওয়ে রয়েছে, চাইলেই ইন্ডিয়াস রোপওয়ে। ইন্ডিয়াস ভারতের মধ্যে থেকে সব থেকে উঁচুতে রোপওয়ে হচ্ছে এটা। ভারতের মধ্যে সব থেকে উঁচু রোপওয়ে এটা। চারিদিকে দেখো শুধু বরফ আর বরফ, বরফ আর বরফ। আর এগুলোতে চড়তে হয়, এই জিনিসগুলোতে চড়া যায়। এগুলো কত করে কিছু? ইয়াক 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 চমড়ি গায়ে। চলো দিই, থোড়া একটু দাও তো, নিয়ে নাও। नहीं नहीं হ্যাঁ, আগে ওইদিকে ঘুরে আসি। আমরা রোপওয়ে থেকে এখন ঘুরে আসবো, ঘুরে এসে তারপরে রোপওয়ের দিকে যাব। এখন আমরা যাচ্ছি। ওই ভ্যালিটার নাম কি রে? ইয়ামতাক ভ্যালি। কি লেক? কি লেক? ছাঙ্গু লেক, চাঙ্গু লেক, ছাঙ্গু লেক। এখন আমরা চলে এসেছি ছাঙ্গু লেক। আর এখানে দেখো ইয়াক বসে আছে, ইয়াক, ইয়া ইয়া ইয়াক, বড় বড় ইয়াক। এই যে বড় বড় ইয়াক দেখো। কি গো ইয়াক, কি করছে ইয়াক? হ্যাঁ, সো আমরা রয়েছি ছাঙ্গু লেকে। একটা আর্মি বেস ক্যাম্প রয়েছে সেখানে। এগুলো সব আর্মিদের এলাকা। ওখানে আমরা ঢুকেছি। কি করে বলো? সো ফাইনালি আমরা উপরে উঠেছিলাম। আমরা ভাবলাম রোপওয়েতে উঠবো, রাইড করব, কিন্তু এখানে এত মেঘ, এত স্নোফল হচ্ছে হালকা হালকা, একটু পরে অনেক জোরেই আসবে। তো তার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। সেই জন্য ডিসিশন নিলাম কি রোপওয়েতে বেকার উঠে লাভ নেই, কেননা আর বেশি কিছু দেখা যাচ্ছে না। দেখো তোমরা, আর আমরা অনেকটাই উপরে রয়েছি। এখন রয়েছি 12,400 ফুট, 12,400 ফুট উপরে। এখানে আমাদের একটু অক্সিজেনেরও প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কিন্তু পায়ের ভিতরে পুরো বরফ হয়ে গেছে, ব্যথা করছে, আর ভালো লাগছে না। এই কদিন শুধু বরফ বরফ, আর এদিকে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। তার জন্য আমরা আর রোপওয়েতে উঠলাম না। এই সামনেই রোপওয়েটা আছে, এইখানটায়, এইখানে রোপওয়ে রয়েছে। এই রোপওয়েটা ইন্ডিয়ার সব থেকে উঁচুতে রোপওয়ে এটাই।
হ্যাঁ, সব থেকে হাই রোপওয়ে এটা। চলো, তো আমরা এখন নিচের দিকে যাব। আমাদের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে এইখানে। দেখো সবাই, আরামসে দেখো তোমরা, জাস্ট লেকটা পুরোই দেখা যাচ্ছে না, ডান দিকে লেকটা রয়েছে। আমরা এখন নিচের দিকে যাব। এইখানে প্রচন্ড স্লিপ করছে। চলো চলো, রাগুলাচ্ছে, কপুর দেন। দেখো ওই বাচ্চাটারও শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে, এখন কপুর দিয়েছে, কপুর টানছে। এখন এখন একটু রিলিফ হবে। দেখো বাচ্চাটা প্রচন্ড কষ্ট পেয়ে গেছে শ্বাসকষ্টের জন্য। এখন সবাই নিচে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, সব এই যে ডান দিকে আমাদের লেকটা আছে, কিন্তু লেকটাতে পুরো বরফ জমে রয়েছে। ছাঙ্গু লেক, হ্যাঁ, আস্তে আস্তে একটু পরেই স্নোফল শুরু হবে। এখানকার লোকই বললো 3টে নাগাদ, এখন বাজে দুপুর 2:30। তো আজকে আমাদের সিকিম রুট, আজকে আমাদের শেষ জার্নি সিকিমে। কালকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে আবার শিলিগুড়ির দিকে রওনা দেব। আবার সেই অফিস কাছারি শুনেই ভয় লাগছে, আর ভালো লাগছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। দেখো জাস্ট ময়ে ময়ে আমরা এখন আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তারপরে আমরা যদি সন্ধ্যাবেলা আমরা সুযোগ পাই একটু এমজি মার্গে যাব, গিয়ে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো। তোমরা দেখতে থাকো। তো আমরা চলে এসেছি গ্যাংটক, আর এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি। গ্যাংটক থেকে ছাঙ্গু লেক বেশি দূরত্ব নয়, সেই জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর এখন আমরা খাচ্ছি ভাত, ডাল, ডিমের তরকারি। তো এখানে আমি আমার ব্লগটাকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।